ধর্ষণ করেছে, লুট করেছে। এই নারকেলবাড়িয়া বাজারে এক সপ্তাহ ধরে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল এই সুবিদ মিয়া। তার সাথে এই নারকেলবাড়িয়া গ্রামের কিছু কুলাঙ্গার আছে। এই কুলাঙ্গার গুলো ওই সুবিদ মিয়ার সাথে থেকে আমাদেরকে জীবন নাশের হুমকি দিয়ে চলেছে আজ 1 বছর ধরে। কখনো সভাপতি, কখনো আমি, কখনো নারকেলবাড়ির শফিকুল, আহমদ বাবু, এই সমস্ত লোকের উপরে আক্রমণ। আমরা মিলেমিশে থাকতে চেয়েছিলাম। সর্বশেষ 2018 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি ভোট করেছিলেন সেই প্রার্থী ফিরোজ ভাই আজকে আমাদের এই ইউনিয়নে প্রতিমা অর্থাৎ শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে এই মন্দিরগুলো পরিদর্শনে আসার কথা ছিল। আমরা পিরোজপুর চান্দক থেকে নারকেলবাড়ির থেকে যখন পরিদর্শন শেষ করে আমরা বুঝিতলা নারায়ণপুরে যাই, তখন ঘোরশাল এবং বুঝিতলার ওই মাঠের ভিতরে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদের প্রাণের হুমকি দেওয়া হয়, রিভলভার ধরা হয়। এই অবস্থা থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা ফিরোজ ভাই আমাদেরকে জীবনে রক্ষা করেছে। ধন্যবাদ জানাই। আমরা সভাপতির পক্ষ থেকে আমরা উনাকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই নারকেলবাড়িয়া কেন্দ্র করে যত অকাম কুকাম হচ্ছে এই নারকেলবাড়িয়া গ্রামের 5টা 6টা লোক আছে। আমরা কি ঘোরশাল গ্রামে যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করছি? তাহলে উনারা কেন আমাকে বারবার সন্ত্রাসী কার্যক্রম করবে? আপনারা কি এটা বরদাস্ত করবেন? না করে থাকেন, আপনারা সবাই জানেন ওই সুবিদ মিয়ার সঙ্গে যারা যারা গেছে তাদেরকে চান্দক, পিরোজপুর, তেঁতুলবাড়ি, নারকেলবাড়ি, কুশোবাড়ি, জাদুড়ি এই গ্রামের যারা সুবিদ মিয়ার সঙ্গে গেছে তাদেরকে ঘর ছাড়া করা। জীবন তো মানুষের একটাই, চলে গেলে হয়তো বা জানাজার ব্যবস্থা করা হয়তো, মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়তো, মামলা মোকদ্দমার ব্যবস্থা করা হয়তো। ওইটাই কি সমাধান? আমরা সবাই মিলেমিশে রাজনীতি করতে চেয়েছিলাম। আমাদের সর্বোচ্চ নেতা আসছিলেন, উনি দেখে গেছেন, উনি বিচার বিশ্লেষণ করবেন। দল আছে, দল বিচার বিশ্লেষণ করবেন। আমরা এই 6 গ্রামের মানুষ যারা তার সঙ্গে গেছে তাদেরকে আমরা প্রতিহত করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবার আপনাদের সামনে আমরা 5 তারিখের পরের থেকে এই যে আজ রাস্তায় দাঁড়াইছি, আমার মনে হয় আমরা কেউ রাস্তায় কেন, আমরা এক দোকানে বসেও 5 জন এক জায়গায় গল্প করতে পারতাম। আল্লাহ পাকের রহমত, আমাদের সবার চেষ্টায় আমরা আজকে রাস্তায় দোকানে কেন, আমরা এখন রাস্তায় আমরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহ পাকের রহমত আর আমাদের যে